সকালবেলা বনের ভেতর বসে আছে এক খরগোশ। সে খুব অহংকারী। সে অহংকারী ভাবে বলতে থাকে, এই বনে আমার মতো দৌড়াতে পারে এমন কেউ নেই। কচ্ছপ গুটি গুটি পায়ে ধীরে ধীরে আসে। কিছু কিছু সময় দৌড়ানোর প্রয়োজন হয় না, বুদ্ধির প্রয়োজন বেশি হয়, বুঝলে? তুমি আর বুদ্ধি, হা 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 হা। কচ্ছপ খরগোশকে বুদ্ধির প্রয়োজন বোঝানোর জন্য একটি পরিকল্পনা করে। আচ্ছা, একটা খেলা খেলি, চলো। তুমি চাইলে দৌড় প্রতিযোগিতা, আমি তো এক পায়ে জিতবো। না না না, দৌড় না, আমরা খাবার সংগ্রহ প্রতিযোগিতা করব। জঙ্গল থেকে 3 রকম খাবার আনতে হবে, কলা, মধু আর কাঁঠাল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি রাজি। খেলা শুরু হয়ে গেল। খরগোশ দৌড় লাগালো। কচ্ছপ ধীরে ধীরে চলল। সে বুদ্ধি খাটিয়ে চিন্তা করে ধীরে ধীরে এগিয়ে চলল। বোকা খরগোশ। আমি তো এক ঝটকায় সব এনে ফেলবো। আর এদিকে কচ্ছপ কোনো প্রকার তাড়াহুড়ো ছাড়া সুন্দরভাবে কলা সংগ্রহ করে। খরগোশ যখন মধু তুলতে যায় তখনই বাধে বিপত্তি। একটা মৌমাছির ঝাঁক তাকে তাড়া করে, কেননা খরগোশ তো মধু সংগ্রহ করার নিয়ম জানে না। সে নিয়ম না জেনেই মধু সংগ্রহ করতে চলে এসেছে, আর এতেই তার ঘাড়ে বিপদ ভর করেছে। আর এইদিকে কচ্ছপ মধু সংগ্রহের নিয়ম শিখে তারপর মধু সংগ্রহ করতে এসেছে। কচ্ছপ আগুন জ্বালিয়ে ধীরে ধীরে মৌচাকের কাছে গিয়ে সে আগুন ধরে থাকে, আর এতেই মৌমাছিরা দূরে চলে যায়। আর এভাবেই কচ্ছপ ধীরে ধীরে সব মধু সংগ্রহ করে নেয়। আর খরগোশ বেচারা মৌমাছির তাড়া খেয়ে কাঁঠালের গায়ে আটকে যায়, আর ধপ করে সে পড়ে যায়। কিছুক্ষণ পর মৌমাছিগুলো এসে খরগোশের মাথার উপর কলা ফেলে দেয়। এভাবেই কচ্ছপ বুদ্ধির জোরে জিতে যায়। বনের সব প্রাণী জড়ো হয়। খরগোশের গায়ে কাঁঠাল লেগে মধুতে ভিজে, আর কচ্ছপ শান্তভাবে সব খাবার হাজির করে। খরগোশকে দেখে তখন সবাই হাসে, খরগোশ লজ্জা পায়। কিছু কিছু সময় গতির চাইতে বুদ্ধির জোর বেশি দরকার হয়। খরগোশ তার নিজের ভুল বুঝতে পারে। সে সকলের কাছে ক্ষমা চায় এবং সে অহংকার ছেড়ে ভালো খরগোশ হয়ে ওঠে।